আসসালামু আলাইকুম। যারা বিটিসিতে ট্রেড করেন তারা এই সেটআপটা দেখতে পারেন। বেসিক্যালি বিটিসি প্রাইস অ্যাকশন ফলো করে, তবে এখানে ফিবোনাচি 78%কে অনার করে গেছে অনেকবার। তো আমরা যেটা বলতেছিলাম, বিটিসি যে প্রাইস অ্যাকশন ফলো করে যেটা বলছিলাম, এর প্রাইস অ্যাকশন বলতে আমি কোনো ইন্ডিকেটরকে বোঝাচ্ছি না। প্রাইস অ্যাকশন বলতে আমি বোঝাচ্ছি পিওরলি ক্যান্ডেল বেস, ক্যান্ডেলের পাওয়ার, অর্থাৎ একটা ক্যান্ডেলের মধ্যে উইনার কারা, বায়ার নাকি সেলার, ওই ক্যান্ডেলে অপোজিট পার্টিসিপেন্ট কতখানি ছিল এবং অপোজিট পার্টিসিপেন্টের স্ট্রেংথ কতখানি। যদি এক্সাম্পল হিসেবে দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল উইনার বায়ার হলেও কিন্তু অপোজিট পার্টিসিপেন্ট সেলার অনেক স্ট্রং, মিনস হলো এইখানে হিউজ সেলার আছে। আবার এই ক্যান্ডেলটা দেখেন, এইখানে উইনার বায়ার হলেও দেখেন এখানে কিন্তু সেলার কিন্তু অত স্ট্রং না, এখানে এখানে বায়ার স্ট্রং। এই টোটাল এই পুরোটাই বায়ার, এই পুরোটাই বায়ার। এবং দেখেন হিসেব পাওয়ার দিক থেকে এটা সেলার, এটা বায়ার। তাহলে দেখেন এই ক্যান্ডেলটা বড় হলেও কিন্তু বায়ারের স্ট্যান্ড কিন্তু এই দ্বিতীয় ক্যান্ডেলে বেশি। আমি প্রাইস অ্যাকশন বলতে এইটাকে মিন করছি, তো এইটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো যাই হোক, এটা একটা ভিন্ন ব্যাপার। তো এখন বিটিসি দেখেন, এইখানে 78 থেকে ফার্স্ট টাইম এইখানে পুশ আপ হয়েছে। এই যে এই মুখগুলো কিন্তু যদিও এগুলো আমরা ধরতে পারি না, আমরা কিন্তু পাইছি এইখান থেকে পাইছি এবং এটা পাইছি। তো দুটা সেট আপ পাইছি। এখন আমরা ওয়েট করতেছি এইটুকুর জন্য। তো আমরা এইখান থেকে আবার একটা বাইয়ের সেট আপ নেব, এই জায়গা থেকে এসএল রাখবো এইদিকে। তো বিটিসিতে এই সেট আপটা দেখলাম অনেক দিন থেকে ফলো করতেছে, সেই জন্য শেয়ার করলাম। আর বেসিক্যালি বিটিসি প্রাইস অ্যাকশানই ফলো করে। এটা যেমন গোল্ডে যেরকম ম্যানুপুলেশন অনেক বেশি, লিকুইডিটি ম্যানুপুলেশন এসব অনেক বেশি, কিন্তু বিটিসিতে ম্যানুপুলেশন আছে কিন্তু ওই তুলনায় খুবই কম। বাট যদি প্রাইস অ্যাকশন ফলো করেন তাহলে বিটিসি ট্রেড অনেক সহজ, তুলনামূলক অনেক সহজ। সহজ বলবো না, তুলনামূলক সহজ। তো এই ছিল আজকে ডিসকাশন। যদি আপনাদের কারো কোনো প্রাইস অ্যাকশন সম্পর্কে আরও ডিটেলস কোনো ভিডিও দরকার হয়, কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।